হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম এক নতুন রেসিপি নিয়ে, কুমড়ো শাকের ডোগা রেসিপি। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 1 আটি পরিমাণে নিয়ে নিয়েছি কুমড়ো শাক। আর এই কুমড়ো শাক আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে নেব। কুমড়ো শাকের যে নরম পাতাটা সেটা আমি দিয়ে দেব, আর যেটা হচ্ছে শক্ত সেটা আমি ফেলে দেব। এভাবে করে সবগুলো কুমড়ো শাক আমি বেছে নেব। সবগুলো কুমড়ো শাক আমি বেছে নিয়েছি। এখন চুলায় আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে এলে এতে পরিমাণ মতো দিয়ে দিয়েছি তেল, আর 2টি তেজপাতা ও হাফ চা চামচ দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। সামান্য পরিমাণে একটু লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে এর মধ্যে কুমড়ো শাকগুলো আমি দিয়ে দিব। এখন একটু নেড়ে চেড়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো। লবণ ও হলুদও আমি ভালোভাবে শাকের সঙ্গে মিশিয়ে নিব। এখন আমি হাফ কাপের মতো দিয়ে দিব জল, কুমড়ো শাকটা একটু সিদ্ধ হওয়ার জন্য। নেড়ে চেড়ে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব আমি কুমড়োর ডগাগুলো। 5 মিনিট পরে এর মধ্যে 5টা মাঝারি সাইজের আলু আমি এর মধ্যে কুমড়ো শাকের মধ্যে দিয়ে দেব। এই কুমড়ো শাকের মধ্যে আলুটা দিলে ভালো খেতে হয়। এখন একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। জল আমার শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে জল। শাকের রস কতটুকু রাখবেন সে অনুযায়ী আপনারা দিয়ে দিবেন জলটা। এই তো কুমড়ো শাকের ডগা আমার ফুটে আসতেছে। এখন আমি নামিয়ে নেব। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার কুমড়ো শাকের ডগা রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।